Hare Krishna 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 Hare 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 Rama. The following is a talk given by His Grace Bhadra Charu Prabhu on March 15, 2018 in Sridham, Mayapur, India. The talk was given at the weekly JSSS meeting in the Namhat Building Auditorium. গত দুদিন হলো আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা শ্রীপাদ নরোত্তম প্রভু উনি ভগবত ধামে যাত্রা করলেন আমাদেরকে ছেড়ে দিয়ে। তো আজকে এই জেএসএস অনুষ্ঠানে গুরু কথা গুরু প্রসঙ্গ আলোচনা করবেন আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা শ্রীপাদ ভদ্রচারু প্রভু। শ্রীপাদ ভদ্রচারু প্রভু এবং আমাদের সুজিতেন্দ্র প্রভু, আপনারা দয়া করে আসুন, আসন গ্রহণ করুন স্টেজে। তো কে কে শুনবেন হাত তুলুন। গুরু মহারাজ একটা খুব সুন্দর কথা বলেছেন। কি বলেছেন জানেন? আমাদের শ্বাস প্রশ্বাস আমরা কতটা দিন নিয়ে থাকব বিধাতা ব্রহ্মা লিখে রেখেছেন। তো অনেক শ্বাস প্রশ্বাস, এই যে অক্সিজেন নেওয়া আর কার্বন ডাইঅক্সাইড ছাড়া, বলছে যেই দিন এই শ্বাস মানে আর নেওয়া হবে না, সেটা হচ্ছে শেষ নিঃশ্বাস, মানে এই জীবনে আর থাকা হবে না। তো গুরু মহারাজ বলেছেন যে প্রত্যেকটা অনেক শ্বাস আমাদের জীবনে বৃথা অপচয় হয়ে গেছে, কিন্তু একটাও শ্বাস আর যেন নষ্ট না হয়। প্রত্যেকটা শ্বাসে কৃষ্ণ স্মরণ করতে হবে, কৃষ্ণ সেবা করতে হবে, আর কৃষ্ণ নাম করতে হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের যথার্থ আশ্রয়। তাহলে অন্তিমে শেষ নিঃশ্বাস ছাড়ার সময়ও যেন এই কৃষ্ণ কৃষ্ণ করতে পারি। হরে কৃষ্ণ। জয় পতিত পাবন গুরু মহারাজ কি। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। যারা নিজের শক্তি সামর্থ্য অনুসারে গুরু মহারাজের নির্দেশাবলী পালন করবেন বা করেন, তারা ভগবত ধামে যাবেন। Those who will follow the instructions of Guru Maharaj as per their ability, they will certainly go back home, back to Godhead. তার একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে পূজ্যপাদ নরোত্তম দাস ব্রহ্মচারী। And of this, the prime example is His Grace Narottama Das Brahmachari.
আমি যেই দিন ইসকনের প্রথম অনুষ্ঠান দর্শন করলাম The সেই day দিন I had seen or I had attended any ISKCON program for the first time, আমাদের হোম টাউনে আমাদের নিজের টাউনে at our hometown, in our hometown, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরোত্তম প্রভু, in that program, His Grace Narottam Prabhu was present. ভক্তি দ্যাট টাইম জগদীশ দাস ব্রহ্মচারী, নাও ভক্তি পুরুষোত্তম স্বামী, And also present was His Holiness Bhakti Purushottam Swami Maharaj, then known as Jagadish Das Brahmachari Prabhu. ভক্তি আনন্দ স্বরূপ স্বামী, Bhakti Ananda Swarup Swami Maharaj, গঙ্গা দাস, Ganga Das, সনত কুমার প্রভু, Sanat Kumar Prabhu, শ্যামানন্দ প্রভু, Shyamananda Prabhu, লোচন দাস প্রভু, Lochan Das Prabhu তিনি দেহ ত্যাগ করেছেন। There was another devotee called Uddhava. And there was আরেকজন ভক্ত ছিলেন যার নাম ছিল উদ্ধব প্রভু। So they were doing kirtan. তো তারা কীর্তন করছিলেন। আমি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম এবং ওরা আমাকে দয়া করে ওদের সংকীর্তনে বাসে আমাকে গ্রহণ করে আমাকে কলকাতা পর্যন্ত নিয়ে এসেছিলেন এবং কলকাতা থেকে মায়াপুর গুরু মহারাজ আমাকে পাঠিয়েছিলেন। And I had attended that program and they had kindly accepted me amongst one of them, as one of them, and they had accepted me in their group and they had kindly brought me up to Calcutta, and from there Guru Maharaj had arranged so that I could come to Mayapur. যখন আমরা কলকাতায় ছিলাম নাকতলায় সংকীর্তন পার্টিতে, When we were in Calcutta in the Sankirtan party at Naktala, তখন নরোত্তম প্রভু উনি সংকীর্তনে নাচ করতেন গৌরনিতাইয়ের সামনে। এখন গৌরনিতাই আমাদের ভজন কুটিরে আছে। so when we were residing at a place called Naktala in Calcutta, at that time Narottam Prabhu, he used to dance in front of the Nitai Pada Kamala who are residing at the Bhajan Kutir Now. at present. আমার অন্যের নাচ আমার মনে পড়ে না, কিন্তু নরোত্তম দাস প্রভুর নাচ এখনো মনে পড়ে। I don't remember the dancing of other devotees, but I can clearly remember the dancing of Narottam Prabhu. আমি এই জন্য মনে করছি কেননা ওই নাচ আমার একদম পছন্দ ছিল না। I remember his dancing because the reason is because I did not like the way he used to dance. আমি মনে মনে সংকল্প করেছিলাম মরে যাব কিন্তু এইভাবে নাচতে পারবো না। I had promised myself that I will die, but I will never dance in the way he is dancing. মনে হচ্ছিল যেরকম একটা হিজড়ে নাচছে। It used to look like as if a eunuch was dancing. তো আমি বললাম করতাল বাজাতে পারি, মৃদঙ্গ বাজাতে পারি, কিন্তু উনি যে এইভাবে এইভাবে নাচতো তা বাবা পারবো না। So I was thinking to myself, yeah, I may play kartals, I may play the mridanga, but the way he was dancing, he was jumping from one place to another place in this manner. I will never be able to do like that. পরবর্তীকালে আমি ওর ডান্সটাকে পছন্দ করেছিলাম। Later on in life, I liked the way he was dancing. মনে হলো যেরকম গোপীভাবে নাচ করছিল। As if he was dancing in the mood of the gopis. পরবর্তীকালে উনি ছিল আমার ইনচার্জ। Later on, he came to become my in charge or my leader.
আমি ভেবেছিলাম এটা বড় দুর্ভাগ্যপূর্ণ ঘটনা। I used to think at that time that this was a very, very unfortunate incident. কেননা আমরা বই বিক্রি করতাম, উনি ছিলেন গোডাউনের ইনচার্জ এবং সমস্ত পুরনো বইগুলিকে আমাদেরকে দিতেন বিক্রি করার জন্য। And because he was the in charge of the store of books and he was our in charge and leader, so he used to give us all the old books to sell. এবং আমরা মনে করতাম নতুন বই না আনলে কে কিনবে। We used to think, who is going to buy these old books? তো তখন উনি কয়েকটা নতুন বই দিতেন, Then he used to give us a few new books. আমি অসন্তুষ্ট থাকতাম I used to always be unhappy. এবং উনি খুব রেগে বেগে বলতেন, এই বই নিবি তো নেবি, যা। He used to say, listen, either you take the books or you can hit the road. তখন ইনচার্জ বলে কথা, যা দিত তাই নিয়ে যেতাম। So, because he was the leader, he was the in charge, whatever you say, you have to follow. পরবর্তীকালে সেই নরোত্তম প্রভু সেই সময় উনি এত ভালোবাসা দিয়ে হাতটাকে চেপে রেখে উনি যেভাবে কথাগুলি বলতেন আমাকে, যে ভদ্রচারু, তখন হয়তো আমার নাম ভীমসেন মিশ্র ছিল, কি বলতেন জানি না, এই পুরনো বই যদি না বিক্রি হয় এগুলি তো নষ্ট হয়ে যাবে, তো আগে এই বইগুলিকে যেভাবে হোক সেল করে দিতে হবে, তা নাহলে প্রভুপাদের বই নষ্ট করতে চাও, এভাবে কি পড়ে থাকা উচিত হবে, নিয়ে যাও, তোমাকে ভগবান কৃপা করবেন। So, later on, he would take me by the hand like Prabhu was showing, and he would say, Bhadracharu, or he would say Bhimsen Mishra, whatever was my name then. And he would say, see, and he would very softly, he would preach to me. He would say, see, these books, they have become old, but they are definitely Srila Prabhupada's books. If they don't get sold now, they will get spoiled. Would you want Srila Prabhupada's books to be spoiled? Or would you rather take a little difficulty and try to sell them off? He said, you do it, you will see Krishna will bless you. Krishna will give his mercy to you. তারপরে উনি বলতেন, আমি বলতাম যে প্রভু এগুলি কে নিবে, পুরনো বই পয়সা দিয়ে নিবে না, ফালতু, এরা ফ্রি তো নিচ্ছে না, পয়সা দিয়ে নিবে, তো কী করে বিক্রি করব। So I used to try to reason with him, see Prabhu, these are old books. Who will buy these books? People are going to buy with money. Why they should pay for books and still they get old books? That's not fair. তখন উনি বলতেন, আরে বইটাকে যখন নাড়িয়ে চড়িয়ে দেখবে তাতেই ওদের হৃদয়ে পরিবর্তন হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। Then he used to preach to me that you see, when they take the book in the hand, when they flip the pages, just by touching Srila Prabhupada's books, their hearts will transform, they will become purified, and they will agree to take your book. তখন আমি ভাবতাম, এ বেটা বড্ড ব্যবসায়ী বেরোলো। Then I used to think, oh, this man is such a good businessman. বেটা বই বিক্রি করার জন্য বাড়িয়ে চুড়িয়ে বলছে মাইরি। He must be exaggerating just to be able to sell his books. যাই হোক, কয়েক বছর কেটে গেল। Anyhow, quite a few years passed on. তখন আমি ভুবনেশ্বরে চলে এসেছি Then I came to Bhubaneswar. এবং নামহট্টা প্রচারে যখন যাই তখন আমাকে চিকেন পক্স হয়। So then when I would go out to Namhatta preaching, I was attacked with chicken pox. আমার ঘুম কেড়ে নিল চিকেন পক্স। So because of chicken pox, I could not sleep. আমি ভগবানকে প্রার্থনা করতাম, আমাকে দুটো বর দাও। I used to preach to the Lord for 2 benedictions. আমাকে এই যন্ত্রণা সহ্য করবার মতো শক্তি দাও, আর প্রভু একটুকু ঘুম দাও, ঘুম ঘুম, নাহলে মারা যাব। And I used to pray to the Lord that you please give me the strength to tolerate this pain, and also please give me the ability to sleep. ভগবান আমাকে কি দিলেন জানি না, তবে আমার কাছে দুটো গ্রন্থ পাঠিয়ে দিলেন।
I don't know what the Lord sent me, but definitely He sent me 2 books. একটা হচ্ছে ভক্তি রত্নাকর আর একটা হচ্ছে চৈতন্য ভাগবত। One book was called Bhakti Ratnakar and the other one was called Sri Chaitanya Bhagavat. ভক্তি রত্নাকর গ্রন্থে আমি গ্রন্থের মহিমা আমি পড়লাম। ওটা ছিল আমার যেরকম ওইটা পড়ে, দুটো গ্রন্থ পড়ে আমি একটা দিব্য আনন্দের অনুভূতি করতাম। মনে হয় ওইটা ছিল আমার ব্রেকফাস্ট, ওইটা ছিল আমার লাঞ্চ, ওইটা ছিল আমার ডিনার। So when I read these 2 books, I felt like I had some transcendental happiness. I was experiencing transcendental happiness. The books were so wonderful and nice that I felt like the books were my breakfast, lunch, and dinner. the বই আমাকে কান্না করাচ্ছিল, হাসাচ্ছিল, আনন্দ দিচ্ছিল। The book would make me cry, the book would give me ecstasy, and the book would make me laugh also. ওই ভক্তি রত্নাকর গ্রন্থে পেলাম যে কিভাবে নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু এবং শ্রীনিবাস আচার্য গোস্বামীগণের গ্রন্থগুলিকে নিয়ে গরু গাড়ি করে তারা এই বেঙ্গলে এসেছে এবং বন বিষ্ণুপুর বাঁকুড়ায় গিয়েছে। In Bhakti Ratnakar, I read about how Srila Narottam Das Thakur, along with Shyamananda Pandit and Srinivas Acharya, they brought the books of the Goswamis and they were traveling through one Vishnupur বাঁকুড়া। in Bankura. সো ওইখানে কি হলো, ওরা যখন পুকুরের পাড়ে বিশ্রাম করছিল ওই গ্রন্থটি, এই পুরো গ্রন্থ চুরি হয়ে যায়। When they were resting on the bank of a lake, what had happened is their belongings or all of their books were stolen. ওটা চুরি করেছিল ওখানকার রাজা বীর হাম্বির। And the theft was carried out by the king of that locality, King Bir Hambir. ওই বীর হাম্বিরের রাজসভায় একজন গণক ছিলেন। In the court of King Veer Hambir, there used to be an astrologer. ওই গণক বুঝতে পারতেন যদি কোনো মূল্যবান সম্পত্তি ওই দেশে এসে আসতো, কারা কারা নিয়ে আসতো, উনি বলে দিতেন যে অমুক দিন অমুক দিক থেকে এই সমস্ত ব্যক্তিরা কিছু মূল্যবান সম্পত্তি নিয়ে আসছে, ডাকাতি করে ফেলো। So this soothsayer or this astrologer, he had this ability to be able to say, predict whether any person would come into the kingdom with any valuables, and he would instruct the king to go and rob those persons who had any type of wealth. এই সময় গণকটি বলল, ওরে বাপ রে বাপ, এতদিন যাবৎ এত মূল্যবান সম্পত্তি তোমার রাজ্যে কখনো আসেনি কি ভবিষ্যতেও আসবে না। এইবারে কিছু যদি সাধু লোকেরা নিয়ে আসছে, ওদেরকে প্রাণে মারবে না, অথচ এই মহামূল্যবান রত্ন তুমি চুরি করে নিয়ে আসবে। So the astrologer, he predicted, oh my goodness, thus far you will never ever receive any treasure as valuable as it is being carried out, it is being carried to your kingdom. And know it for certain that in the future also nobody will bring you such valuable treasure ever again. But these treasures are carried out by saintly people. So please do not harm them, but at the same time make arrangements so you can steal in a very clever manner. But bring the wealth to your court. রাজা খুব আনন্দ মনে, খুব কৌতূহলতাবশত বাড়ি দিয়ে সে বহির বাক্স নিয়ে এসে খুলছে। The king, out of great pleasure and out of great curiosity, he brings all the boxes and he opens them. যখন
খুলে দেখছে এ কি, কোথায় ধনরত্ন, এদের সব পুঁথি রে বাবা, বই বই। So then the king, he thinks, oh my God, where is the wealth? This is all just books and books, manuscripts. তখন গণককে ডাকিয়েছে, বলছে কি গো, তোমার গণনা এবারে কি ফেল হয়ে গেল? Then he called the astrologer and he inquired, what happened this time? Your astrology, your predictions failed on you. তখন ও গণক আবার গণনা করছে। So then the astrologer again started calculating. তখন গণক বলছে না, আমার গণনা বলছে এইটা হচ্ছে সব থেকে মূল্যবান রত্ন। Then the astrologer, he said that no, according to my calculation predicts that this object is the most valuable treasure. তখন রাজা হাসছে, বলছে বেটা চোখের সামনে দেখছো বই আর তুমি কিনা বলছো রত্ন। পাতা উল্টাচ্ছে। So then the king, he was just flipping the pages and he was laughing and he was saying, you can see it for yourself in front of your very eyes that these are just some manuscripts, some books, and you are saying, no, these are jewels, this is a treasure. But then after looking at the book, he doesn't know how to read also. ওরই জানতো না, পড়াশোনা কিছু ছিল না, বেচারা ডাকাতি করতো, কি পড়াশোনা করবে? So because he was just a robber, he was more or less like a big dacoit, so therefore he didn't know how to read or write, so therefore he was simply touching the books. ও গণকের প্রতি উপহাস করে হেসে হেসে খালি বহির পাতাগুলো উল্টাচ্ছে। So he was laughing at the astrologer and he was simply flipping the pages of the manuscripts. তখন তার হৃদয়ের পরিবর্তন দেখা দিল। And then there was a transformation in his heart. তখন হাউ হাউ করে কান্না করতে শুরু করলো। Then he started crying loudly. তখন তার বুক চাপড়িয়ে চাপড়িয়ে বলছে, হায় হায়, আমি এত বড় পাপী, আমি ডাকাতি করে জীবনযাপন করি, আমাকে কে উদ্ধার করবে? And he was beating his chest and he was crying and shouting, alas, I am such a great sinner. I pass my life by robbing others. I am such a great sinner. Who will ever take pity on me? Who will ever deliver me from this condition? আমি লোক মুখে শুনেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ নাকি চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন, বলরাম নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং মহাপাপী তাপীদেরকে এমনকি জগাই মাধেদেরকে উদ্ধার করেছিলেন। I have heard from people that the Supreme Personality of Godhead has appeared as Lord Sri Krishna Chaitanya Mahaprabhu and Lord Balaram has appeared as Sri Nityananda Prabhu, and they have delivered such great fallen souls like Jagai and Madhai. কিন্তু আমি শুনেছি তারাও নাকি এখন স্বধামে প্রত্যাবর্তন করেছে। But I have heard that they have also returned to their transcendental abodes. হায় হায়, আমার কি হবে, কে আমাকে উদ্ধার করবে, কে আমার উদ্ধার করবে, এরকম করে সে আক্ষেপ করে 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 শুয়ে পড়ল। Alas, who is going to deliver me? Who is going to save me? Who will ever take pity on me? In this way crying and in this way lamenting, he fainted. He lied on the ground. রাত্রিবেলায় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দিলেন। In the night, Lord Sri Chaitanya Mahaprabhu gave him darshan. তখন উনি বললেন, কয়েকদিনের মধ্যে ঠিক আমার মতো দেখতে আমারই কৃপাশক্তি শ্রীনিবাস আচার্য তোমার এই রাজ দরবারে উপস্থিত হবেন। Lord Chaitanya told him, in just a few days, the manifestation of my mercy, potency, Srinivas Acharya, my Kripa Shakti, he is going to come to your door. তুমি তার কাছ থেকে দীক্ষা নিবে, You should accept initiation from him সেই তোমাকে উদ্ধার করবে। and he will deliver you. যাই হোক, পরবর্তীকালে শ্রীনিবাস আচার্য এসেছেন এবং বীর হাম্বিরকে উদ্ধার করেছেন। Later on,
Srinivasacharya had come and he had delivered King Veer Hambir. আর অনেক বড় কাহিনী আছে এর পিছনে, There is another big story behind this. কিন্তু আমার বক্তব্য যেটা হচ্ছে, But what I want to say is, এই সমস্ত গোস্বামী গ্রন্থ, these books of the Goswamis, এটা যদি কেউ দর্শন করে, পাঠ করে, শ্রবণ করে, দর্শনাৎ পঠনাৎ সাক্ষাৎ পঠনাৎ দর্শনাৎ পঠনাৎ সাক্ষাৎ শ্রবণাৎ সাক্ষাৎ, কিছু শ্লোক আছে, বৈকুণ্ঠ ফলদায়কম, যে কেউ যদি এটাকে, এই বইগুলি যদি কেউ দেখে, কেউ যদি পড়ে, কেউ যদি শুনে, তাহলে সেই ব্যক্তি সে বৈকুণ্ঠ ফল লাভ করবে, তার হৃদয়ে পরিবর্তন হয়ে যাবে। the Shastra mentions that anybody who touches these books, who reads these books, or who even sees these books, their destination will be the planet of the Vaikuntha. তখন আমি নরোত্তম প্রভুর কথা মনে পড়লো আমার। So then I remembered Narottam Prabhu. আরে প্রভু আমার বাড়িয়ে চুড়িয়ে বলে নেই, আসলে সত্যি কথাটা বলেছে, যেটাকে আমি এতদিন পরে বুঝতে পারলাম। Actually, Prabhu never exaggerated anything, but he actually spoke the fact, he spoke the truth, but it was my inability to understand till today. তো তার সে হাসি মুখ, তার সে খুব সুন্দর মিষ্টি ব্যবহার, খুব দাদার মতো, একদম বড় দাদার মতো, উনি যেভাবে আমাদেরকে যত্ন নিয়েছিল, সে কোনোদিন ভোলার মতো নয়। So, his smiling face and his reciprocation like an elder brother, this kind of behavior we can never forget. This sweet behavior of him we can never forget. বৈষ্ণবের দুটি গুণ সম্বন্ধে আমি বলি। I will tell you about two special qualities of the Vaishnava. একটা হচ্ছে নির্মৎসর, One is that the Vaishnava is Nirmatsara. এবং নরোত্তম প্রভুকে আমি যতটুকু জানি একদম খাঁটি নির্মৎসর ভক্ত। As far as I had known Narottam Prabhu, I will tell you that he is the perfect, non-envious devotee. আরেকটা হচ্ছে কি, নরোত্তম প্রভু ছিলেন অজাত শত্রু, কেউ তার শত্রু ছিল না এবং উনি কারো শত্রু ছিলেন না। And the other quality of Narottam Prabhu was that he was an Ajata Shatru, that nobody was his enemy and he did not have any enemies. এবং নরোত্তম দাস ঠাকুর নরোত্তম দাস প্রভু গুরুদেবের একান্ত প্রিয় শিষ্য ছিলেন। And Narottam Prabhu was an ardent, was a very, very close and sincere disciple of his spiritual master. আমি শুনেছিলাম যখন কিছুদিনের জন্য, কয়েক মাসের জন্য যখন এই জেএসএস মিটিং স্তীমিত হয়ে গেছিল বা বন্ধ হয়ে গেছিল বা একদম ঢিলে ঢালা হয়ে গেছিল, তখন নরোত্তম প্রভু এবং জ্যোৎস্নার নাম কি ছিল পরবর্তীকালে? জ্যোৎস্না মাতাজি, Oh, Janani Radha. জননী রাধা মাতাজি, ঠিক আছে, ওই দুজনই ওরা কি করেছিল, এই জেএসএসটাকে চালাচ্ছিল। So I remember that at one point when this JSS program got a little off the track, so then at that time actually the two devotees who kept it alive and who kept it going was two devotees. One was Narottam Prabhu and the other one was Janani Radha Mataji. এবং উনি প্রত্যেক দিন মঙ্গল আরতি যেতেন এবং প্রত্যেক দিন ভগবানকে ধূপ এবং দীপ দেখাতেন। And he used to go to Mangalarti every single day and he used to offer lamp and he used to offer incense to the Lord. এবং উনি ঠান্ডা হোক গরম হোক যাই হোক না কেন, পেটাঙ্গি খুলে অর্থাৎ কুর্তা খুলে উনি ভগবানকে প্রণাম করতেন। Whether it is cold, whether it is hot, whether it is raining, whatever may be the situation, he used to always offer his dandavats after he would open up his shirt and his kurta, his shirt, and he used to take off his shirt and he used to take off his chadar and he used to offer his dandavat full pranam. এটা সিম্পল জিনিস উনি গুরু মহারাজ থেকে শিখেছিলেন। অনেক শিখেছিলেন, কিন্তু একটা সিম্পল জিনিস শিখেছিলেন, সেটা আমার জানা আছে। And he learned one very simple item
from Guru Maharaj. Very simple thing that he learned from Guru Maharaj. I know this. এবং গুরু মহারাজ যখন তখন যাকে তাকে উনি কি করেন, গৌরাঙ্গ। And like Guru Maharaj, he will call out to anybody, anytime, anywhere. He will call out Gauranga to people. এবং নরোত্তম প্রভু ঠিক গুরু মহারাজের মতো অন্ততপক্ষে যখন উনি আমাকে দেখেছেন হাসি মুখে খুব উৎফুল্লিত হয়ে গৌরাঙ্গ। Narottam Prabhu, at least whenever he saw me, with a big smile on his face, with full bliss, he would call out to me, Gauranga. Then when I say গৌরাঙ্গ, then after that he will say নিত্যানন্দ। আর তারপরে উনি বলতেন নিত্যানন্দ। উনি কোনোদিন পজিশনের পিছনে ছিলেন না। He was never after positions. উনি কোনোদিন পলিটিক্সের মধ্যে ছিলেন না। He was never into any type of politics. উনি কোনোদিন পরনিন্দা পরচর্চায় ছিলেন না। And he was never into criticizing or gossiping about others. সব সময় লো প্রোফাইল মেনটেন করেছিলেন। And he was always maintaining a low profile. এবং তার পরিণাম কি? And what is the result of this? বড় বড় যোগী মুনি মহাভাগবতেরা পর্যন্ত যা সাধারণত যাদের ভাগ্যে ঘটে থাকে না, তা Great নরোত্তম yogis. প্রভুর ভাগ্যে ঘটেছে। What great yogis and munis and rishis and great scholars, what they cannot achieve, this has been easily achieved and accomplished by His Grace Narottam Prabhu. নরোত্তম প্রভু তার একজন সেবককে উনি রানাঘাটে বলছিলেন যে আরে আমি বেশি দিন আর বাঁচবো না, আমাকে এদিকে নিয়ে যাস না, আমাকে মায়াপুরে নিয়ে যা, আমি ওইখানেই আমার দেহ রক্ষা করতে চাই। Narottam Prabhu told one of the devotees who was assisting him, he said, hey, don't take me here and there everywhere, when he was admitted in the Ranaghat hospital. He said, don't take me here and there everywhere. Just take me back to Mayapur. I want to leave my body in Mayapur. তারপর যাই হোক না কেন ওরা রানাঘাট থেকে কলকাতায় নিয়ে গেল বেলভিউতে। Anyhow, he was transferred from Ranaghat to the Bellevue Hospital in Calcutta. কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম হচ্ছে অচ্যুত। But one name of Lord Sri Krishna is Achyuta. উনি কোনোদিন চ্যুত হন না, কোনোদিন তার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে গিয়ে কোনোদিন উনি ফেলিওর হন না। He is never a failure in fulfilling the desire of his devotees. এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নরোত্তম প্রভুকে মায়াপুরে নিয়ে আসলেন। And Lord Sri Krishna Chaitanya Mahaprabhu arranged a Narottam Das Prabhu. He came back to Mayapur. মায়াপুরে আমাদের মায়াপুর পলিক্লিনিকে 15 মিনিট উনি খাটের মধ্যে উনি আছেন। When he was laid onto the bed of the Mayapur Polyclinic Hospital for 15 minutes, কিছু ভক্তগণ তাকে চরণামৃত দিয়েছে। some devotees offered him Charanamrita. ভগবানের নাম করেছেন। They were singing Harinam. এবং এই 15 মিনিটের মধ্যে খুব শান্ত পরিবেশের মধ্যে জাহ্নবী তটবনে পলিক্লিনিকের মধ্যে নরোত্তম প্রভু ভগবত ধামে এই যে অভিন্ন ব্রজ এই মায়াপুর রজ নবদ্বীপ মণ্ডলের রজ প্রাপ্ত হলেন। So Narottam Das Prabhu, he within that 15 minutes very peacefully he attained the spiritual world Navadvip Dham, the spiritual Navadvip Dham, and he attained the dust of the holy Dham in this way. He থেকে বোঝা attained যাচ্ছে salvation. কেউ যদি সিনসিয়ারলি তার শক্তি সামর্থ্য অনুসারে গুরু মহারাজের অনুগমন করে, যে শেষ মিটিং উনি আসে যোগদান করে, এবং গুরু মহারাজের উনি প্রত্যেক বছর উনি লিখতেন, কি কবিতা হোক বা কিছুটা লিখতেন, মানে কবিতা গদ্য মনে হয় লিখতেন উনি। এবং আমি উনার সেবকের মতো উনি আমাকে বলতেই পারতেন, আমরা সাধারণত এমসির কাজ করি, মাস্টার অফ সেরেমনি আমরা অ্যাঙ্করিং করি, বলতে পারতেন এই ভদ্রচারু
আমি বলবো। তো আমি এক বাক্যে আমি স্বীকার করে নিতাম, কোনোদিন আমার কাছেও আসেননি, কিন্তু উনি অপেক্ষা করে থাকতেন একটা চান্স পেলে গুরু মহারাজের গ্লোরিফিকেশন করবেন। He used to, many times I was the MC, he used to come to me and he used to say, "Hey Bhadracharu, I want to speak." But he would not do that. Most of the times he would come, approach very humbly, and he used to ask to repeat about Guru Maharaj. He wanted to glorify Guru Maharaj. So, this is the result of attending all the JSS programs. আমরা যারা সাধারণ ভক্ত, লেম্যান, MA PhD করেনি, ইঞ্জিনিয়ার নয়, খুব বড় স্কলার নয়, আমাদের জন্য নরোত্তম প্রভু হচ্ছেন একজন দৃষ্টান্ত স্থানীয় ভক্ত। So, for us who have not gone to the universities, gotten a big PhD or anything, for us, ordinary laymen, Narottam Prabhu is a great example, a great role model for all of us. তার পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি গুরুদেবের শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্ধময়ী সাবধান মতে যদি গুরুদেবের চরণ বন্দনা করে থাকি, তাহলে আমরা ভগবান আমাদেরকেও হয়তো কৃপা করে, নিশ্চিতভাবে আমাদেরকেও কৃপা করে সদ্গতি প্রদান করবেন। If we follow in his footsteps, then we know that certainly Guru Maharaj and the Lord, they will certainly give us also a very suitable situation in spiritual life. এবং কোনো ব্যক্তি যদি এইভাবে সদ্গতি লাভ করে, কোনোভাবে যদি এভাবে ভক্তিকে বজায় রাখে, তাতে গুরু মহারাজ খুব খুশি হন। Any devotee who maintains this kind of devotional attitude, this kind of devotional sadhana and practices, Guru Maharaj is extremely pleased with such devotees. তা আমি এই অবসরে আমার প্রিয় গুরু ভ্রাতা পরবর্তীকালে, তো যাই হোক, আমি নরোত্তম প্রভু সম্বন্ধে কিছু বললাম এবং এটাও গুরু মহারাজের মহিমা। So, I just spoke something about Narottam Prabhu. This is also a glory of our Guru Maharaj. সব থেকে বড় গ্লোরিজ, গুরু মহারাজের সব থেকে বড় মহিমা হচ্ছে যদি শিষ্যগণ খুব ভালো ভক্ত হয় এবং ভগবত ধামে প্রত্যাবর্তন করে। The greatest glory of our Guru Maharaj is that if his disciples will become good devotees and they will return back to Godhead. এবং যেভাবে নরোত্তম প্রভু দেহ রক্ষা করলেন ধামের মধ্যে, তাতে কোনো সন্দেহ আছে যে উনি ভগবত ধামে প্রত্যাবর্তন করেছেন? The way, in the wonderful manner how Narottam Prabhu went back to Godhead in the holy dham, there should be no doubt in anyone's heart about his entrance into the kingdom of God. শ্রী জয় পতাকা স্বামী মহারাজ গুরুদেব কি Jai. আমি খুশি যে সমস্ত শিষ্যরা উপস্থিত আছেন। I am very pleased that all the disciples are present. আমি খুশি যে সমস্ত শিষ্যগণ এখানে উপস্থিত আছেন। JSS Solid এই JSS সভা থেকে At this JSS meeting, আমি সকলে আমার শুভেচ্ছা দিচ্ছি। সকলকে আমি আমার শুভেচ্ছা দিচ্ছি। I offer my good wishes to everyone. আমি আজ নরেন্দ্র দাস চিন্তা করে তার বিশেষ পূজা প্রার্থনা করছি। আমি আজকে নরোত্তম দাসের বিশেষ চিন্তা করে তার পুজো প্রার্থনা করছি।
I am thinking of Narottam Das today, and I am offering prayers and pujas for his well-being. I stood out near JSS meeting Radhi বৃহস্পতিবার হচ্ছে ভালো। এই এই মিটিং প্রত্যেক বৃহস্পতিবার যে এসে হচ্ছে তাই খুব ভালো। This JSS gathering every Thursday is a very nice program. পূজা করে প্রতিদিন মন্দির। আমরা প্রভুপাদকে পূজা করি প্রতিদিন মন্দিরে। We worship Srila Prabhupada every day in the temple. আছে সপ্তাহ একদিন আমরা গৌর বিষয় চিন্তা করা। আপনারা সপ্তাহে একদিন গুরু বিষয়ে চিন্তা করেন, এটা খুব আনন্দের বিষয়। We get opportunity to think and remember the spiritual master once a week. আশা করে ওনার সাথে আনন্দময় হবে। আশা করি আপনাদের সভা থেকে এই প্রত্যেকে আনন্দময় হবে। I hope that you will all find happiness and bliss from this devotional gathering. এখানে সমাপ্ত করছি। আমি এখানে সমাপ্ত করছি। I stop here. হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Hare Krishna. जय श्री श्रीमद जय पताका स्वामी गुरु महाराज की जय श्रीपाद नरोत्तम दास ब्रह्मचारी प्रभु की Hare Krishna, Krishna Krishna. The following are talks given by His Grace Narottam Das and His Grace Shamananda Das on September 22nd, 2016 in Sridham, Mayapur, India. The talks were given at the weekly JSSS meeting in the Gita Bhavan Auditorium. हरे कृष्ण 1978 in 1978 His Grace Narottam Prabhu had joined Mayapur. 2 মাস নতুন ভক্ত প্রশিক্ষণে থাকার পর তিনি চলে যান কলকাতা রথযাত্রায়। After 2 months in the New Bhakta training department, he had gone for Calcutta Rath Yatra. সেখানে কলকাতার যে সংকীর্তন প্রচার বাসে করে তিনি সাউথ ইন্ডিয়া বিশেষ করে চেন্নাইতে 5 বছর ধরে তিনি প্রচার করেছেন। And then he was in Calcutta Sankirtan, traveling Sankirtan bus. He preached there for some time. Then he went on to the traveling Sankirtan party in South India. He remained, especially in Chennai, he remained there for 5 years preaching and book distribution. তারপর উড়িষ্যাতে একটানা 5 বছর তিনি এরকম সংকীর্তন প্রচার করেছেন। Then he spent another 5 years in Orissa. 1986 সাল যেটা হচ্ছে মহাপ্রভুর 500 বছর পূর্তি উপলক্ষে তিনি মায়াপুরে চলে আসেন। In 1986, which was Lord Chaitanya's 500th anniversary, he returned to Sridham Mayapur. এখানে এসে সারা বাংলায় তিনি 15 বছর ধরে এই সংকীর্তন প্রচার করছিলেন। And back here, he continued Sankirtan, book distribution and preaching
for the next 15 years from 1986 onwards. 1993 সালে তিনি রাধা মাধবের পূজারী ছিলেন 2 বছর। In 1993, he served as Radha Madhava's pujari for 2 years. তারপর 1995 সালে তিনি প্রভুপাদ পুষ্প সমাধিতে পূজারী সেবায় রয়েছেন। And in 1995, when Srila Prabhupada's Pushpa Samadhi opened, he joined Pushpa Samadhi as one of the main pujaris there. এইভাবে 38 বছর ধরে তিনি সেবা করে চলেছেন। In this way, he has been engaged in serving and being engaged in devotional service for the last 38 years. উনি অত্যন্ত স্বচ্ছন্দ সেবা নিষ্ঠাপরায়ণ ব্যক্তিত্ব। Prabhu is a very easygoing and extremely determined and very dutiful servant of the Lord. এবং সরল সুন্দর স্বভাব। And he is a very simple at heart যাই হোক, personality. আমরা তার শ্রীমুখ থেকে গুরু প্রসঙ্গ কিছু শ্রবণ করব। Anyway, now we will hear from him about Guru Prasanga, or the topics about the spiritual master. হরে কৃষ্ণ। Hare Krishna. অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী ইতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রামতারিণে। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণভ্যে নমো নমঃ। বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবায় শুচ কৃষ্ণ ভক্তি প্রদেবী সত্যবত্তাই নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রামতারিণে। হরে কৃষ্ণ। প্রথমে আমি খুব অল্প প্রভুপাদার সম্বন্ধে, যদিও আমি প্রভুপাদ দেখি নেই, কিন্তু ওনাকে আমি দর্শন করেছি এবং যার মুখেতে শুনেছি তিনি একদম শুদ্ধ ভক্ত, সে দু একটা কথা বলে তারপরে আমি গুরু মহারাজের কথা বলছি। So first of all, I will say a few lines about Srila Prabhupada. Even though I have not accepted initiation from Srila Prabhupada, even then I have seen Prabhupada and I have heard about Srila Prabhupada from authoritative sources. So I will just repeat a few of those lines. প্রভুপাদ যখন ছিলেন তখন লোটাস বিল্ডিং হচ্ছে এবং বাউন্ডারি হল তখন হচ্ছে। When Srila Prabhupada was present,
At that time, the Lotus building was under construction and also the boundary wall was under construction. তখন ওখানে ভক্তরা বাঁশের খুঁটি দিয়ে প্লাস্টিক দিয়ে ওখানে ঘর বানিয়ে থাকতো। Then the devotees, they would have little sheds made from bamboo and tarpaulin. তখন এই রাস্তা তত পরিষ্কার ছিল না, খুব জঙ্গল ছিল, কিছু আনতে বা কিনতে গেলে নবদ্বীপে যেতে হতো। At that time, this road, the Bhaktisiddhanta road, was not very clean. It was like jungle, and if you needed to buy anything, you would have to go to Navadvip to get anything. একসময় প্রভুপাদ মানে ছিলেন, বর্তমানে যে এই মার্শালের গিফট দোকান ছিল ওইখানে প্রভুপাদ ছিলেন। At one point, Srila Prabhupada was residing near, where the Matchless Gifts store is. He was staying there. তো প্রভুপাদকে ভক্তরা তখন খুব কম ভক্ত, বিদেশি ভক্ত সব কম ভক্ত, কিছু বয়েল সবজি আর চাপাটি করে নিয়ে আসছে, যে চাপাটিতে লবণ নেই এবং কি আপনার সবজিতেও লবণ নেই। So some devotees, they brought some boiled sabji and some chapatis for Srila Prabhupada. Now they had not put any salt in the chapatis, neither did they put any salt in the boiled sabji. প্রভুপাদ মুখে দিয়েই হাসছে আর বলছে, তোমরা এগুলি কি করেছো? এতে কিছু লবণ দাওনি, এতে কি প্রসাদ পাওয়ার উপযুক্ত? ভগবান কি করে খেলেন এগুলি? Srila Prabhupada put the prasadam in the mouth and he inquired. He said, "What have you cooked?" And he smiled and he said, "How can you offer something like this to the Lord? It has got no salt there is no salt in the sabji and there is no salt in the chapati either. How can you offer something like this to the Lord?" তো ভক্তরা খুব হাত জোর করে খুব কাকতামিনতি করে বলছে, প্রভুপাদ আমাদের কাছে আজকে লবণ ছিল না এবং লবণ আনতে গেলে আমাদের নবদ্বীপে যেতে হবে, তো আমরা যেতে পারিনি। So then the devotees, they were very apologetic. They with folded hands, they told Srila Prabhupada that, Srila Prabhupada, actually we don't have any salt today. So that's why some devotees have gone to get the salt from Navadvip. তো প্রভুপাদ বলল, তোমরা লবণটা অন্তত কিছু বেশি কিনে রাখো যাতে প্রসাদ পাওয়ার উপযুক্ত হয়। So Srila Prabhupada said, at least you should keep a stock of salt so that you can eat. তো প্রভুপাদ খুব শান্তভাবে তাদেরকে বুঝালেন। Srila Prabhupada very peacefully he advised them. আরেক সময় প্রভুপাদের ওখানে যে প্রভুপাদ বাস করতেন সেই প্লাস্টিকের ঘরে তার পায়খানা রকম প্লাস্টিক দিয়ে তৈরি করা, বাঁশ দিয়ে তৈরি করা ছিল, নিচে একটা টিন বসানো ছিল, সেখানে প্রভুপাদের পায়খানা ওখানে পড়তো। Another time they had made a tent and with tarpaulin and bamboo, and they were using a tin as Srila Prabhupada's toilet or lavatory. তো ওই সময় ভক্ত খুব কম ছিল। আমাদের জায়গা বর্তমানে যে বড় মন্দির হচ্ছে আর ওই সুলভ ভোজনের কিষানে এই অল্প কিছু জায়গা ছিল। তো ভক্তরা যখনই একটা দ্বন্দ্ব, মানে একটা মতো ছিল যে প্রভুপাদের ওইটা যখনই ওই মলটা ভর্তি হবে, কে আগে নিয়ে যেতে পারে। So in those days there were very small number of devotees staying here, and amongst the devotees there was a competition. When Srila Prabhupada's toilet or lavatory filled up, they would fight over the chance to carry Srila Prabhupada's excreta
out to the fields. একদিন কি হয়েছে, গুরু মহারাজ ওইকে খুব তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছিল এবং আমাদের এখানে জমি নাই, অন্যের জমিতে ঠিক এরকম সময় গিয়া ওই জায়গাটাতে রেখে গর্ত করে রেখে আসতে হবে অন্যের জমিতে। টিনটা যখন নিয়ে যাচ্ছিল তখন যারা এই প্রসাদ খেতে আসছিল 5টার সময়, ওরা লক্ষ্য করছে এই বিদেশিরা কি করছে, এরা কি ছিল আগে রে, প্রভুপাদের এরকম মাথায় করে নিয়ে যাচ্ছে, ওই একটা দুটা ফোঁটা পড়ছে তোরা দেখে ওরা সিচি করছে, এই এরা কারা রে, এরা বিদেশিরা করে কী করছে রে, হ্যাঁ এরকম তারা নিন্দা করত। So one day our Guru Maharaj got the chance to carry this Srila Prabhupada's waist. So while he was carrying this, actually you had to carry this in the evening, and in those days we did not have sufficient land, so we had to put it in other people's lands. So then you would have to do it at night, and then they would dig a hole in the ground and they would put it in. So one day as he was going, that day happened to be one of those days when the public, when the local people would come for taking prasad in the evening. So they saw and they were criticizing, they were saying, hey look, this Western man, he is carrying this waist on his head, and actually because he was carrying it on his head, a few drops fell on his shirt. So they were like making fun of him. গুরু সেবা সেরকম নরোত্তম দাস লোকনাথ মহারাজের ঠিক ও পরিপ্রেক্ষিতে আমি যাচ্ছি না, এইভাবে সেবা করে গুরুদেবকে সন্তুষ্ট করে তিনি দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। So this is service to the spiritual master. How will mundane people understand the greatness of this service? Actually, Narottam Das Thakur from Lord Chaitanya's pastimes, Narottam Das Thakur served his spiritual master Lokanath Goswami in a similar manner, and in this way he attained qualification to receive initiation from Lokanath Goswami. এক সময় কি হয়েছে, গুরু মহারাজকে প্রভুপাদ আদেশ করেছেন যে এখানে যে লোকাল পিপল খেতে আসছে আস্তে আস্তে তোমাদের বাড়ছে, তোমাকে প্রতিদিন 9টা প্রসাদ পেয়ে তোমাকে যেতে হবে একটু দূরে গ্রামে, সেখান থেকে ভিক্ষা করে এনে রান্না করে কমসে কম 30 জন লোককে তোমাকে খাওয়াইতে হবে। One time Srila Prabhupada instructed our Guru Maharaj that after you take your prasad in the morning at 9 o'clock, you should go out to the villages and you should beg, and you should beg enough alms to feed 30 people. Alms means rice, dal, vegetables, etc. So Srila Prabhupada instructed our Guru Maharaj in this way. তো একদিন কি হয়েছে, যারা এখানে উপার্থা সব লোকাল ছেলেগুলি খেতে আসছে, তোরা কি যেহেতু সব বিদেশি তো তোরা কী করেছে, কিছু পচা টমেটো প্লাস্টিক ব্যাগে করে নিয়ে আসছে আর পচা খুব গোবর নিয়ে আসছে। যখন ওরা খেয়ে দিয়ে চলে যাচ্ছে তখন কি করেছে, ওই গুরু মহারাজ যেহেতু সেবা করে আর 2-1 জন ভক্ত ছিল, গুরু মহারাজের স্বাস্থ্য খুব ভালো ছিল এবং সবার সঙ্গে মিশত, তখন ওরা মনে করছে, ওই যখন দেখেছে ওনাকে, ওরা যাওয়ার পথে গুরু মহারাজকে ঠিক ওইগুলি যে পচা টমেটো পচা গোবর নিয়ে আসছো গায়ে সুরে সুরে মেরে চলে যাচ্ছে দৌড়ে। So some of these boys who came from across the river and other places, they brought rotten tomatoes with them, and they brought cow dung with them, and with a plan to throw this on the white Western devotees. So as Guru Maharaj was doing the services, he was serving out the prasad and others, these boys, they all came, they took prasadam in the big kitchen, and while they were going, they started throwing those things, rotten tomatoes and rotten cow dung on Guru Maharaj.
তো একদিন প্রভুপাদ লক্ষ্য করেছে, One day Srila Prabhupada noticed that. তো প্রভুপাদ হাসছিল, আর প্রভুপাদ বলছে, ওই একটা ছেলেকে দেখছো না, খুব হৃষ্টপিষ্ট, ওই ছেলেটাকে তোমাকে ভক্ত বানাইতে হবে। So Srila Prabhupada, when he noticed one boy, he said, you see that one boy? He looks quite sturdy and chubby. He said, you have to make that boy into a devotee. তো একদিন কি হয়েছে, যখন ওরা প্রসাদ পাচ্ছে তখন ওই ছেলেটাকে জিজ্ঞাসা করছে, তোমার বাড়ি কোথায়? তখন বলছে, আমার বাড়ি ও পারে। তো তোমরা কি জাতি কি কি সব জিজ্ঞাসা করেছে, তখন বলছে, আমি হচ্ছে একজন নাপিতের ছেলে। So then Guru Maharaj, he asked that particular boy while he was taking prasad one of those days, and he asked, where are you from? And he said, I'm from across the river. And what do your parents do? He said, actually we come from a family of barbers. তো একদিন কি হয়েছে, প্রভুপাদ যখন প্রভুপাদকে বলেছে, প্রভুপাদ বলছে, ওই ছেলেটাকে নিয়ে এসো, আমার মাথা শেভিং করবে। So then actually Srila Prabhupada, when he heard that that boy comes from a barber family, Srila Prabhupada asked Guru Maharaj, he said, you bring that boy, ask him to come and shave my head. আমি সেই ভক্তের এখন নাম বলছি না, তো অনেক দিন ছিলেন এবং সন্ন্যাসও নিয়েছিলেন, সেখানে প্রভুকে আমি যাচ্ছি না। তো তাকে প্রভুপাদের মাথা শেভিং করার পরে প্রভুপাদ তাকে এত সুন্দর করে বুঝিয়েছে, সে ভক্ত হয়েছে এবং গুরু মহারাজের কাছে সে থাকতো। So this boy, actually he later on joined the temple. He got initiated. He even took sannyas. I won't mention his name, but after shaving Srila Prabhupada actually preached to him very sweetly, very nicely preached to him, and by Prabhupada's words he was convinced and he took to devotional service. আর একটা হচ্ছে, কেন পরবর্তীকালে শ্যামানন্দ বলবো, তো গুরু মহারাজের প্রিচিং, এক সময় গুরু মহারাজ তখন নিজে নামহট্ট সঙ্গ করতেন, ভুল কঠোর পরিশ্রম করতেন, কি করে নাটক মানে ভক্তরা করবে শিখাইতেন, নিজে করে দেখাইতেন এবং ভক্তদের সঙ্গে সবসময় থাকতেন। এইভাবে উনি নামহট্ট প্রোগ্রাম করতেন। So there was a time when Guru Maharaj, actually Shyamananda Prabhu will talk about the preaching aspect, but yes, Guru Maharaj, he himself, he took the trouble to take, he used to bring the devotees and he used to train them in drama. He used to act himself and show the devotees how to do the acting. In this way he was practically demonstrating how to do everything. এক সময় কি হয়েছে, প্রচারে গেছে, তো বন্যা হয়ে গেছে, খুব জল হয়ে গেছে। এটা হচ্ছে হুগলি জেলায়, ওইদিকে নামটা আমার ঠিক মনে নেই। Once we went out to preach. This was in a place in Hooghly district. I don't remember the name of the place now. এক সময় কি হয়েছে, There was a flood when we went for preaching. এক সময় কি হয়েছে, ওখানে প্রোগ্রাম করতে যেতে হবে, কিন্তু গুরু মহারাজ একটা প্রোগ্রাম সাথে অনেক দেরি হয়ে গেছে, রাত্রি প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। So we are supposed to do a program in that area, but Guru Maharaj had to come from another program, but by the time he finished that program it was already about 8 o'clock in the night. ওদিকে যারা যেখানে প্রোগ্রামে যাবে ওরা নৌকা নিয়ে এসে ঘুরে গেছে, ওরা মনে করছে যে আর গুরু মহারাজ আসবে না। রাত্রি হলে তখন এরকম এত ইলেকট্রিক মানে এরকম বাতির এরকম ব্যবস্থা ছিল না, সন্ধ্যার পরেই গ্রামগঞ্জেতে আলো দেখা যেত না। In those days there was not so much electricity, so after the evening there was not much light, so the people, they came with boats and they thought, okay, Guru Maharaj will not come anymore.
যখন গুরু মহারাজ এসে পৌঁছেছে ওখানে দেখছে জল কি করে যাব, ভক্ত অনেক সঙ্গে আছে। তো গুরু মহারাজ চিন্তা করলো ওরা এসে ঘুরিয়ে গেছে নাকি এরকম ভাবছে, কিন্তু তোর প্রোগ্রাম কি করে হবে, তারা সব আমাদের আশা করে সব কিছু জোগাড় করেছে। গুরু মহারাজ নিজে কাপড় এরকম গুটিয়ে নিজে আগে জলের মেঝেতে হাঁটা দিয়েছে। So Guru Maharaj came to that area, and when he saw that actually nobody came to pick him up, nobody came to receive him, then he thought, oh, maybe the devotees had come, but because I am late, so therefore they have gone back. But then he was wondering, then what will happen? They must have made so many arrangements for the preaching program. What will happen to the preaching program? So he lifted his dhoti and he himself, he started walking in the water. তো প্রায় সেই জলের ভিতরে যেতে ঘন্টাখানেক লেগে গেল। এই সমান জল, কখন এই সমান জল, কখন এই সমান Sometimes জল। the water was knee deep, sometimes it was waist deep, and sometimes it was up to the chest and neck. But it took him almost an hour to reach the destination. তো অনেক ভক্তরা সেখানে লক্ষ্য করেছে গুরু মহারাজ আসতে, তো ওরা তখন কীর্তন আরম্ভ করে দিয়েছে সেই প্রোগ্রামের ভক্তরা। So then the devotees, when they got some message that Guru Maharaj was actually coming, they started a big kirtan. তো 9টা বেজে গেল, প্রোগ্রাম হয়ে গেল, প্রোগ্রাম হতে হতে রাত্রি 12টা বেজে গেল। So it was 9 o'clock by the time Guru Maharaj reached, and then the program went on until 12 o'clock midnight. তো হওয়ার পরে সব ভক্তরা প্রসাদ পেয়ে শুয়ে আছে। তখন অত সাফিসিয়ান গ্রামেও অত ব্যবস্থা ভালো ছিল না, তখন ওই একটা ঘরে শুইতে দিয়েছে, খুব কাছাকাছি সব ভক্তরা শুয়েছে। গুরু মহারাজ যখন লাস্টে দেখলেন সব ভক্তরা শুয়ে আছে সুন্দর করে, তখন ওনাদেরকে ডিস্টার্ব না করলে ভক্তদেরকে গুরু মহারাজ করছে কি, ওই এক কানিতে গিয়ে উনি কোনো রকমে বিশ্রাম করেছেন, একটা সাইডে আর কি কোনায়। So in the village they did not have adequate facility, so all the devotees, like, they all cramped up in one room and they took rest there. So Guru Maharaj, he got up when the devotees fell asleep, then he got up and he went on to one corner and he rested there. এবং সবার আগে উঠে গেছে, and he woke up before everyone else. এবং দেখছে যে তখন 4টা বাজে, কিন্তু গুরু মহারাজ কাউকে কোনো ডিস্টার্ব করেনি। এদিকে ভক্তরা ডাকছে যে মঙ্গল আরতি হবে। গুরু মহারাজ বলছে এরা অনেক পরিশ্রম করে আসছে, আরও আমরা 2টো প্রোগ্রাম করছি, তোমরা এদেরকে এখন ডেকো না কেউ, ঠিক 6টার সময় এদেরকে উঠিয়ে দেবো আমি। So Guru Maharaj, he got up at 4 o'clock, and the devotees, they were still sleeping. So some devotees got up and they were going to call everybody for Mangalarti. Guru Maharaj told them, don't wake them up. The devotees, they have worked really hard and they're resting now. They need to rest. So you can wake them up at 6 o'clock. Don't wake them up now. তো এই হচ্ছে গুরু মহারাজের লীলা কথা। তো বলার কথা কি, যে তখন না ছিল ভালো থাকার জায়গা, না ছিল প্রচারের ভালো সুবিধা, এবং অনেক অনেক নিজেই বহুত কষ্ট করে প্রভুপাদের এই মোমেন্টকে দাঁড় করিয়েছেন। So those were the days when actually it was the times of struggle. Srila Prabhupada's movement wasn't established well, and so he had taken all the trouble to establish Srila Prabhupada's movement and taking on so much austerities to establish Srila Prabhupada's movement. একটা ছোট স্টোরি বলে আমি শেষ করব। একসময় গুরু মহারাজের সাথে দয়ারাম প্রভু ট্রাভেলিং করতেন, ব্যাগ নিয়ে এটা ওটা নিয়ে বহুত পরিশ্রম করতেন। I will mention one little story and then end. Dayaram Prabhu used to be Guru Maharaj's traveling servant and secretary at one point. He used to carry a lot of bags and other things for Guru Maharaj. এক সময় প্রোগ্রাম করে গুরু মহারাজ হায়দ্রাবাদে গেছেন, হায়দ্রাবাদ থেকে খবর আসছিল, তখন ওখানে রাত্রি 12টার সময় পৌঁছাইছেন।
So, after one preaching program, Guru Maharaj arrived in Hyderabad. When he arrived, it was 12 o'clock midnight. তখন গুরু মহারাজের ক্ষুধা এবং দয়ারামের খুব ক্ষুধা লাগছে। At that time, Guru Maharaj was very, very hungry, and Dayaram Prabhu was also very, very hungry. দয়ারাম বাবু কিছু বলতে পারছে না, কিন্তু গুরু মহারাজ বুঝতে পারছে। Dayaram Prabhu wasn't saying anything. He was shy, but Guru Maharaj was understandable. He was understanding. তখন গুরু মহারাজ কী করছে, ওই টেম্পল প্রেসিডেন্টের কাছ থেকে চাবি নিয়ে, কিচেনের চাবি নিয়ে, কোথায় কী আছে সব কিছু বের করে নিজে রান্না চাপিয়েছে। So Guru Maharaj, he got the key from the temple president, and he went into the kitchen. He figured out where the ingredients were, and he started cooking himself. তখন আলু সিদ্ধ আর ডাল আর অন্ন করে তাড়াতাড়ি করে ভোগ লাগিয়ে কোনো মতে দয়ারামকে আগে ডেকেছে, দয়ারাম এখানে বসো, আমরা দুইজনে খাবো। Then Guru Maharaj, he made boiled potato, smashed boiled potato, and dal and little rice. When he finished the cooking, he made an offering, and then he woke up Dayaram. He said, Dayaram, wake up, we will take prasad, we will take a little prasad now. তখন দয়ারাম মানে ঘুমিয়ে মানে একদম বিভোর হয়ে গেছে। তো গুরু মহারাজ ধরে উঠাইছে, চলো খেয়ে নাও কিছু। তখন দয়ারাম উঠে এসে গুরু মহারাজের সঙ্গে প্রসাদ সেবা করছে। Dayaram was totally fast asleep, and he was so tired that he couldn't get up. So Guru Maharaj grabbed him by the arms and he lifted him up and said, Dayaram, wake up, and then he woke up, and then he said, come, let's take a little prasad. Then Dayaram went and he took prasad. এই হচ্ছে গুরু মহারাজের শিষ্যের সঙ্গে তার যে কি আদান প্রদান, আমরা যারা এখন বর্তমানে গুরু মহারাজের সঙ্গে চলাফেরা করছে তারা বলতে পারবেন, কারণ আমি তো সবসময় গুরু মহারাজ থাকি নেই, আর অনেক আছে, কিন্তু যেহেতু শ্যামানন্দ বলবে এই জন্য আমি শেষ করছি। So this is how our Guru Maharaj's dealings are, and there are so many other pastimes. Because Shyamananda Prabhu will speak, so I will end here. And those who are with Guru Maharaj, those who are I did not serve Guru Maharaj for long, but those who are with Guru Maharaj, they have so many other more stories. ওকে, আর একটা মনে পড়ে গেল, বলছি। এক সময় কি হয়েছে, আমি তখন সংকীর্তনে রান্না করতাম, তখন গুয়াহাটিতে রুক্মিণী কৃষ্ণ তখন মন্দির হয়নি, তখন আমরা প্রচার করতে গেছি, গুরু মহারাজ ওখানে আমাদেরকে দেখতে গেছে আমরা কি করে প্রচার করছি ওখানে। So once I was preaching, I will tell this one story and then stop. Once I was preaching in Guwahati, so there is Rukmini Krishna temple there. Guru Maharaj came to Guwahati temple. He wanted to see how we do our preaching. তো আমার সৌভাগ্য হয়েছিল গুরু মহারাজকে তখন রাত্রিতে গুরু মহারাজ করে দুধ পেতেন, আর এই মশলা মুড়ির সঙ্গে কিছু কাজু আর বাদাম দিয়েছিলাম ওনাকে প্রসাদ পেতে। So I was fortunate to prepare his dinner. So at night he would take a little hot milk with some yellow puff rice with turmeric, and he would take some cashews. কি হয়েছে, দুধটা বেশি গরম ছিল না, তা আমি যখন নিয়ে রাখলাম গুরু মহারাজ গ্লাসে হাত দিলেন আর বলছে দুধ আরও বেশি গরম লাগবে, আর দুধের মধ্যে একটু হলুদ দিয়ে দাও। So when I did not heat up the milk enough, so Guru Maharaj, he touched the glass and he said, heat up the milk much more and add a little bit of turmeric in it. তো গুরু মহারাজ পেলেন, আমি তখন বললাম গুরু মহারাজ মশলা মুড়ি পান? বলে এখন আমি পাবো না, এখন রাত্রি হয়ে গেছে অনেক, এটা তোমরা নিয়ে রাখো, তোমরা পাবে। তো গুরু মহারাজ সেই দুধ খেয়ে বিশ্রাম করলেন। So Guru Maharaj, he rested. I asked Guru Maharaj, please take some puff rice. He said, no, it's a bit late and I don't want to take now. You all take.
the puff rice. So Guru Maharaj, he just drank the milk and he rested. ওকে, একটা পূর্বের কথা বলছি, তারপরে শ্যামানন্দ বলবে সেই কলকাতার কথা। কী হয়েছে, তখন আমরা এই মায়াপুর থেকে যখন কলকাতা গেলাম তখন ম্যারাথন চলছে। When we went from Mayapur to Calcutta, marathon was going on at that time. জনয়াস প্রভু, পঙ্কজাঙ্গি প্রভু এবং সমস্ত গুরুকুল যা যে কয়জন ছিল সবাই খালি একজন পূজারি রেখে আর একজন রান্না করে রেখে আর সবাই গুরুকুল সব গেছে সে ম্যারাথনে কলকাতাতে। So, except for one pujari, even Jananivas Prabhu, Pankajangri Prabhu, everybody, even the Gurukul boys, they all went to Calcutta for the Sankirtan marathon. তখন ম্যারাথন ছিল বৈরাগ্য বিদ্যা, ভগবত দর্শন, ছোট ছোট হরে কৃষ্ণ যুগ এরকম সাইজের বই। তখন আর কিছু ছিল না, এগুলো দিয়ে আমাদের ম্যারাথন করতে হইতো আর ওই ভগবত দর্শন ছিল, ওগুলিতে প্রচার করতে হইতো। So we did not have many books in those days. We only had the BBT magazine Bhagavad Darshan, and we had one little book called Hare Krishna Yug, and then we had the one book called Vairagya Vidya. কী হয়েছে, সকাল 6টার সময় আমরা গুরু পূজা সেরে সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা কলকাতায় আমার আর পঙ্কজাঙ্গির পড়েছিল, যেখানে বড় পোস্ট অফিস আছে কলকাতাতে, সেখানে বুক টেবিল করার ব্যাংকের, এজাম ব্যাংকের অপোজিট সাইডে। So we would finish Guru Puja by 6 o'clock in the morning, and we would go out for Sankirtan. Pankajangri Prabhu and myself, we were entrusted with preaching in front of the big post office called GPO in Calcutta. It is just opposite the Reserve Bank. তো এক সময় কী হয়েছে, তখন ভক্তিচারু মহারাজ, গুরু মহারাজ ওই গাড়িতে করে সমস্ত ওই ব্রেকফাস্টের প্রসাদ, ড্রাই প্রসাদ নিয়ে দিতেন। তখন আমাদের ওখানে গিয়েছে, প্রথমে পঙ্কজের সাথে কথা বললেন, তারপর আমাদের বললেন যে ভক্তিচারু মহারাজ বললেন, নরোত্তম তুমিও যাও, আমি আর তোমার গুরু মহারাজ এখানে দাঁড়াচ্ছি, তোমরা প্রসাদ পেয়ে এসো। So Bhakticharu Swami Maharaj and Guru Maharaj, the two of them, they came in a van, they came in a car, and they brought prasadam for the marathon devotees. So they brought some dry prasadam. So His Holiness Bhakticharu Swami Maharaj, he told me, he said, Narottam, first they spoke to Pankajangri Prabhu, then he said, you and Pankajangri Prabhu, you go in the van and you take prasadam, and we both will guard the book stall. তো গুরু মহারাজ আর ভক্তিচারু মহারাজ সেই স্টলে দাঁড়িয়ে আছেন। তো আমরা গাড়ির ভিতরতে দেখছি, গাড়িতে প্রসাদ পাচ্ছি, ওরে ভিড় রে প্রচুর। তখন মানে এরকম একটা আকৃষ্ট ছিল, বিদেশি ভক্তরা থাকলে না তাকে দেখার জন্য প্রচুর লোক, প্রচুর ভিড়ে গেল বুক টেবিলে। We could see from the van that Guru Maharaj was there at the stall and Bhakticharu Swami Maharaj was there. And because Guru Maharaj was there, you see, in those days, to see Western devotees, people would gather, people would throng by the hundreds. So we noticed that the book table was totally covered by heads, by so many people they came to see Guru Maharaj. তো আমি দেখছি যে গুরু মহারাজের ভগবত দর্শন ছিল, হরে কৃষ্ণ যুগ ছিল, দিয়ে সারতে পারছে না, সবাই নিচ্ছে। তখন ছিল জানেন কত, 4টে বই 1 টাকা। So I noticed that Guru Maharaj was distributing the Bhagavad Darshans, and Guru Maharaj was not able to cope up with so many people were eager to take the books from him. And in those days you could get 4 books for 1 rupee. That's how expensive the books were. তখন আমি দেখলাম যে অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম, গুরু মহারাজকে 4টে বই করে সাজিয়ে দিচ্ছি, আর গুরু মহারাজকে দিয়েই যাচ্ছে। So then I thought, okay, let me go and help Guru Maharaj. So quickly I left my prasadam. I just washed my hands and I came there, and I was just making groups of the 4 books, and I was just handing them over to Guru Maharaj so that he could give them out. অ্যাকচুয়াল এই যে সংকীর্তন প্রভুপাদের যে মোমেন্ট,
এই সংকীর্তন যারা করেছে তারা এর মর্মটা বুঝতে পারবে যে তার ভিতরে কত আনন্দ রয়েছে। Actually, this Sankirtan is actually Srila Prabhupada's Sankirtan movement. Those who have taken part in this Sankirtan, those who have taken part in this book distribution, only they understand, only they can realize how much pleasure, how much bliss there is in performing Sankirtan. তো এইভাবে আমরা তখন আমাদের এত সুন্দর লাগতো, খাওয়া দাওয়ার কথা আমাদের মনে থাকতো না। যদি খালি শুধু ওই গ্রন্থ বিতরণ করতাম, কখনো খাওয়ার দাওয়ার টাইমে ভুলে যেতাম, কিন্তু খোদা বলে মনেই ছিল না। We would feel so blissful, we would feel so happy to distribute books. Sometimes we would forget eating, we would simply go on book distribution. এই হচ্ছে প্রভুপাদের মোমেন্ট। This is Srila Prabhupada's movement. আপনারা বহুত ভাগ্যবান, আজকে আপনারা অনেক কিছু দেখছেন এবং আপনারা শুনছেন। এই জন্য যদি আপনাদের সত্যিকারের একনিষ্ঠ ভক্তি বা গুরু মহারাজকে সন্তুষ্ট করতে চান, তাহলে এইভাবে যদি আপনি একটা বইও দেন তাও গুরু মহারাজ অনেক সন্তুষ্ট। গুরু মহারাজ অনেকবার বলেছেন যে আমার যত শিষ্য আছে একটা করে গ্রন্থ আর বছরে যদি একটা করে ভক্ত তৈরি করে, তাহলে আমার অনেক অনেক প্রভুপাদের কৃপা লাভ করতে পারবো। So the devotees, you are seeing so many happenings going on nowadays in Mayapur, but you should understand that the book distribution is the most important thing, and even if you can distribute one book, that will give you so much bliss. Actually, Srila Prabhupada, he wanted this book distribution to go on, and our Guru Maharaj, he says, if all my disciples will make one devotee each, and if all my disciples will distribute one book each day, then Srila Prabhupada would become so happy, and we will have so much preaching and so many devotees. প্রভুপাদ যদি খুশি করে গুরু মহারাজ, তাহলে গুরু মহারাজ খুশি হবে আমাদের উপরে, তাহলে আমরাও ঠিক ভগবত ধামে যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। If we can please, if Srila Prabhupada will be pleased with our Guru Maharaj, then our Guru Maharaj will be pleased with us. And if our spiritual master is pleased with us, then the path back home, back to Godhead will be completely clear, and it will be free of all obstacles for us. হিজ হলে জয় পতাকা স্বামী মহারাজ কি জয়, করেছিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। So Vijay Ram Das Adhikari from East Midnapur, Purva Midnapur, has sponsored the prasadam for the assembled devotees this evening. So I would like to ask Narottam Prabhu to offer a Mahaprasad garland from Guru Maharaj to Vijay Ram Prabhu. আমাদের নরোত্তম প্রভু এই বিজয় রাম প্রভুকে মাল্য অর্পণ করছেন। হরি বল, হরি হরি বল। Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Krishna Chaitanya Nityananda Sri Advaita Gadadhara Srivasari Gaur Bhaktivinoda শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম
বন্দময়ী সাবধান মতে বন্দময়ী সাবধান মতে সদে ভাই এ ভবত রিয়া যায় যাহারা প্রসাদ এ ভবত রিয়া কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে কৃষ্ণ প্রাপ্তি হইতে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে পদ্ম বাক্য চিত্তে করিয়ায় গুরু মুখ চিত্তে করিয়ায় আর না রিহ মনে আশা প্রসাদে পুরে সর্ব আশা যে প্রসাদ পুরে সর্ব আশা যে প্রসাদে পুরে সর্ব আশা যে প্রসাদ পুরে সর্ব আশা দান দিল যে জন্মে জন্মে প্রভু সে দান দিল যে জন্মে জন্মে প্রভু সে দীপ জ্ঞান হৃদয় প্রকাশিত দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত দীপ জ্ঞান হৃদয় প্রকাশিত দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে প্রেম ভক্তি যাহা হইতে
অবিদ্য বিনাশ জাতি प्रेमा भक्ति जहाँ होते अविद्या विनाश जाते वेदे गाय जहर चरित हजार चरित वेदे गाय जहर चरित वेदे हजार चरित श्री करुणा अधम जनर बंधु गुरु करुणा सिंधु अजमा जनारा बंधु श्री गुरु करुणा सिंधु अधम जनर बंधु गुरु करुणा सिंधु अजमा जनारा बंधु लोकनाथ लोकेर जीवन लोकनाथ लोकेर जीवन हा हा प्रभु करो दया देह मोरे पद छाया प्रभु करो दया दिगंबरे पाद गाया हा हा प्रभु करो दया देह मोरे पद छाया प्रभु करो दया दिगंबरे पाद गाया हा हा प्रभु करो दया देह मोरे पद छाया प्रभु करो दया दिगंबरे पाद गाया एबे जल घुसुक त्रिभुवन एबे जल घुसुक त्रिभुवन जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव जय जय पताका स्वामी गुरुदेव जय पताका स्वामी गुरुदेव जय जय प्रभुपाद 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 Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare